প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকালকে সার্জিস আলম একটা স্ট্যাটাস দিয়েছে, এই দেশের আইনশৃঙ্খলা যদি কোনো অবনতি হয় তার নাকি দায়িত্ব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। আরে বেটা, এদের ক্ষমতায় কে আছে? তারেক রহমান ক্ষমতায় আছে? হ্যাঁ, ওই প্যাটকেল সার্জিস আলম, কী জানো রাজনীতিতে? এটা সারা জীবন আওয়ামী লীগের দালালি করে আসছ, সারা জীবন ছাত্রলীগের সাথে জড়িত ছিলি, এখন লম্বা লম্বা কথা বলতেছিস। দালাল কোথাকার বেটা, কী জানোস তুই? কেন বললি তুই তারেক রহমানের পাত্রে? এটা যদি আইন শৃঙ্খলা কোনো অবনতি হয় তার দায়িত্ব ইন্টেরিয়র গভর্নমেন্টের। এর দায় ইন্টেরিয়র গভর্নমেন্ট এড়াতে পারে না। আইন শৃঙ্খলা অবনতি যে অবনতি তাকে আইনের আওতায় আনার দায়িত্ব একমাত্র ইন্টেরিয়র গভর্নমেন্ট প্রশাসনের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তারেক রহমানের নয়। তারেক রহমান কেন দায়িত্ব নিবে? এটা কি শেখ হাসিনা? শেখ হাসিনা ও তারেক রহমান এখন ক্ষমতায় আছে। বেটা কথাবার্তা বলতে হুঁশিয়ারে বলবি। বিএনপি করতেছে, সেই করতেছে। বেটা আজকে বিএনপি আসিপিতে তুই এখনও আসস, নাহলে তোর অস্তিত্ব থাকতো না। বেটা সারা জীবন আওয়ামী লীগ করে এখন বড় বড় কথা বলছে, ছাত্রলীগের সাথে জড়িত ছিলি তুই। তারেক রহমানের নামে একটু কথা বলতে চিন্তা ভাবনা করে বলবি, না হয় তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো, বুঝছস? এখনও সমীহ করতেছি আমরা, এখনও করতেছি। কথাবার্তা বলতে একটু হুঁশিয়ারে বলবি, খবরদার। সমস্যা কি তোর? এত লাফাচ্ছিস কেন? একটু হইলে তারেক রহমানের দায়িত্ব, একটু হইলে তারেক রহমানের দায়িত্ব। বেড়া কি বুঝস? বাল কতটুকু হয়েছে তোর? বেড়ে সব বুঝে যাস। কথাবার্তা বলতে হুঁশিয়ারে বলবি, বুঝছস? একদম জিপ টেনে ছিঁড়ে ফেলবো, একদম ওপেন চ্যালেঞ্জ।